বেশিরভাগ দিনই বাগান থেকে আরম্ভ করি ভিডিওটা। বাগানটা আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই, ভিডিওটা আরম্ভ করি। ভাবলাম ভিডিওটা আরম্ভই করে দিই। ব্যায়াম করেছি, ব্যায়াম বলতে শুধু প্রাণায়াম করেছি। সপ্তাহে 4টে দিন প্রাণায়াম করছি, সপ্তাহে 3টে দিন এক্সারসাইজ করছি। হাঁটাটা প্রত্যেক দিনই প্রায় থাকছে, এই কদিন হাঁটাটা একটু বন্ধ আছে। মানে করেছি গতকাল আর পরশু। কখন হাঁটি তোমাদের তো দেখিয়েছি আমি কখন হাঁটি। কি করব বলো, তোমাকে পারফেক্ট আমি দেখলাম সেদিনকে একটা ভিডিওই। তার আগে বলিনি, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সেদিন একটা ভিডিও দেখছিলাম, ডক্টর কি নাম গো ভুলে গেলাম, ডাক্তারটা খুব পপুলার ডক্টর। তা উনি বলছেন যে হাঁটুন, কোনো অজুহাত ছাড়াই হাঁটুন। সকালে হাঁটুন, নাহলে বিকেলে হাঁটুন, সন্ধ্যে হাঁটুন, রাতে হাঁটুন, কিন্তু হাঁটুন। এটা আমি শুনেছি অনেক দিন আগে, তোমাদেরকেও শেয়ার করেছি। সেদিন একটু খুব ভালো করে জানলাম যে হাঁটার কতগুলো গুণ আছে। হ্যাঁ, 12টা গুণ উনি বললেন। যদি ভিডিওটা আমি আর একবার সার্চ করে পাই, তাহলে ভিডিওটা অবশ্যই তোমাদের বলবো কোন ভিডিওটা। হ্যাঁ, যদি পাই, ভুলে গেলাম জানো, যে যদি পাই তাহলে অবশ্যই বলবো, দেখে নেবে আবার ইউটিউবে সার্চ করে ভিডিওটা। না, হাঁটার 12টা গুণ উনি বলেছেন। তো যাই হোক, মোটামুটি হলো। জলটাও নিয়ে চলে এসেছিলাম। হ্যাঁ, 4-5টা কারি পাতা আগের দিন তুলে রাখি। 4-5টা কারি পাতা আর একটুখানি তোমার আলো চাল, আতপ চাল আর কি, 2-4টে। তুমি বলবে ঠাকুরকে না দিয়ে আতপ চালটা খেয়ে নিলে। তুমি যদি ভাবো ওষুধ খাচ্ছি, তাহলে ভগবান রাগ করবেন না। 4-5টা আতপ চালের সঙ্গে কারি পাতা খাওয়া খুব ভালো। আমি খেতে আরম্ভ করেছি হয় মাসখানেক। এখনও কিছু বুঝতে পারিনি রেজাল্ট। যদি বুঝতে পারি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব, যে খেয়ে কী ফল পেয়েছে। ছেলের পরীক্ষা হবে। আসছে পরীক্ষা হবে, দেখা এতগুলো পরীক্ষা হয়ে গেল। হ্যাঁ, তাহলে চলো ভিডিওটা আরম্ভ করে দিই। চা খাওয়া হয়ে গেছে, চা খেয়েছি। মং ফ্রুট সুগারটা আনা হয়নি, কুচুমের পরীক্ষাটা হয়ে গেলেই অর্ডার করব। আর দেখো শীত করছে, স্নান করে নিয়েছি একবারে, জানো। চাটা খাওয়া হয়ে গেছে, দিয়ে স্নান করে নিয়েছি, তারপরে দেখছি শীত করছে। মানে দুদিন ধরে শরীরের ভিতরটা একটু অসুস্থ হচ্ছে, বেশ বুঝতে পারছি। আমার মনে হয় ভিতরে আর চাপা ঠান্ডা লেগেছে। আর দেখো রুটিও হয়ে গেছে। তবে হ্যাঁ, এটা তো রবিবারের ভিডিও তোমাদের দেখাচ্ছি। রুটিটা কিন্তু কুচুম খাবে দুপুরবেলায় খাবে। আমি একটু বেশি করেই করে রেখে দিলাম একদম। ও বলেছে ভাত, আজকে চিকেন হবে তো আজকে আমি কিন্তু ভাত দিয়ে খাবো না, রুটি দিয়ে খাবো। ঠাকুর পুজো করে নিয়েছি, ঠাকুর পুজো হয়ে গেছে। বৌদি সকালই আসছে। বৌদি ওই 1-2 দিন একটু লেট করেছিল। মানুষটা খারাপ নয় জানো, মানুষটা সব কাজ ঠিকঠাকভাবে পারে না ঠিকই, কিন্তু মানুষটা খারাপ নয়। যদি দেখি একে পাল্টে ভালো আর একজনকে নেব। হ্যাঁ, কে যে ভালো কে যে মন্দ এই পৃথিবীতে বোঝা খুব কঠিন। তুমি যদি একটু বুঝে থাকো যে না, মানুষটাকে নিয়ে চলা যায়। দেখো, পারফেক্ট পৃথিবীতে কেউ হয় না, কেউ না। আমি যে বলছি আমি কি পারফেক্ট কেউ আছে? কেউ নেই পৃথিবীতে। সবাইকার মধ্যে দোষ গুণ সবাইকার মধ্যেই থাকে। তাই সেদিনকে আমি বলছি, বৌদি তোমাকে এবার মনে হচ্ছে বাতিল দিতে হবে। ও মাগো, বলেই কি ভুল করেছি? সে কি রাগ, সারাদিন আমার সঙ্গে একটাও কথা বললো না, মুখ একবারে ভারী করে রেখে দিয়েছে। আমি ভাবলাম একটু ইয়ার্কি মেরেছি, আমি ভাবলাম না বলেই ভালো হতো, একটু ইয়ার্কি মারতে গেলাম, ইয়ার্কি করতে গেলাম। আর দেখো ফুলকপি আলু অল্প একটুখানি পনির ছিল, ছেলেটার মতন করেছি, আর রুটি করেছি। আর এখানে এই ভিডিওটা তোমাদের গতকাল আমি শেয়ার করেছি, তোমাদেরকে বললাম না এটা কি করব তোমাদেরকে দেখাবো, সেই ভিডিওটা জুড়ে দিয়েছে এটার সঙ্গে, নাহলে বুঝতে পারবে না। এটা কিন্তু রবিবারের ভিডিওটাই যাচ্ছে। এই ভিডিওগুলো এবার একটুখানি হজবরল হয়ে যাচ্ছে, মানে রবিবার সোমবার মিলিয়ে এই ভিডিওটা। এটা কিন্তু রবিবারের ভিডিও। ওই যে বসে গল্প করলাম তোমাদের সঙ্গে সকালবেলা, ওটা কিন্তু রবিবার ছিল। হ্যাঁ, আজকে হচ্ছে সানডে। দেখো ঠাকুর পুজো করেছি, ঠাকুর পুজো করার পর ওই তোমার ওই ফলগুলো খেয়ে গেছে দুটো শালিকে। তারপরে পড়ে থাকে, বাতাসা খায় না,
শালিক দুটো বাতাসা কোনো দিন খায় না জানো, বাতাসা নকুলদানা ওরা খায় না। আর এই পাখিটা আসে, এই পাখিটা এসে ওই বাতাসা আর নকুলদানাটা টুকরো 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 খায়। কালকের ভিডিওতে দেখিয়েছিলাম আলু ভাজা হয়ে গেছে, চিকেন হবে। হ্যাঁ দেখো, এটা হচ্ছে রবিবারের ভিডিওটাতে যাচ্ছে। দেখো চিকেন একদম কষা কষা করব, কিন্তু আলু দিতেই হবে। অন্যান্য তরকারিতে আলু দিলে, এত আলু দিয়েছো কেন? হ্যাঁ সবজি দিতে পারো নি, এত আলু দিয়েছো। কিন্তু চিকেনই বলো আর মটনই বলো, আলু খেতে ওরা খুব ভালোবাসে। আজকে বিশেষ কিছু করবো না, কুচুম রুটি দিয়ে খাবে বলেছে, রুটি হয়ে গেছে, একটু বেশি করেই করে রেখে দিয়েছি। আর একটু পকোড়া করব। অনেকটা ধনে পাতা নিয়ে এসেছে, যা ধনে পাতা কচি কচি ছিল, ধনে পাতাটা অনেকটা করেছি। এইটা আবার খেতে খুব ভালোবাসে। যদি ভাত তো করেছি, ছেলেটা যদি দুখাবল খায় এই পকোড়া দিয়ে খাবে, নাহলে তো ভাত খেতেই চাইছে না। অনেকটা ধনে পাতা দিয়েছি, একটুখানি পেঁয়াজ দিয়েছি, একটুখানি বেসন অল্প করে, 1 চামচ চালের গুঁড়ো আর লঙ্কা, চিনি, এই দিয়েছি, নুন, পরিমাণ মতো নুন। এই পকোড়াটা খেতে কুচুম খুব ভালোবাসে। যদি দুখাবল খায় পকোড়াটা দিয়ে তো খাবে। তারপরে তো রুটি করেইছি, মানে কি ভয়ে ভয়ে রুটিটা করে নিয়েছি, যদি না খায় একদম ভাত খেতে চাইছে না, একদম মানে টেনশান করছে তো। বলছে মা আমার একদম ভাত দেখলেই আমার শরীরটা কেমন হচ্ছে। আর ওই নাচা ছেলেকে বসানো হয়েছে, সব সময় তো নাচে, বাপও নাচে ছেলেও নাচে, এরা দুজনেই খুব নাচিয়ে জানো তো, খুব নাচে। এরা স্থির থাকে না একটু, এবার স্থিরভাবে পড়ছে তো, খেলাধুলাও করতে পারছে না, মানে হাঁটাচলাও করতে পারছে না, সব সময় পড়ে, আর একটা দিনও ছুটি নেই। তার ফলে কি মনে হয় খিদেটা হচ্ছে না ওর, খালি বলছে মা আমি এরপর ঠিক অসুস্থ হয়ে পড়বো দেখবে। আমি বলছি না বাবা কিচ্ছু হবে না, ওরকম দিন আমাদেরও গেছে। আর তুমি তো খুব ছাড়া গরু তুমি বাঁধা পড়েছো, তোমার এখন একটু এরকম মনে হবে। ছেলেটার মুখের দিকে তাকানো যাচ্ছে, মুখটা পুরো শুকিয়ে গেছে, একে তো একটুখানি। হ্যাঁ ভালো লাগছে না, না খারাপ ছিল না। আগেটা এনেছিল জিরা কাঠি, আজকে এটা এনেছে কি আঙ্গুর, কি লেখা আছে মিনি কিট। তুমি তো বললা জিরা কাঠি ছোট ছোট চাল ভালো লাগছে না, নাহলে তো আমার ভালো লাগছে না। একটা ইয়ে করলে ফরফর করে খুলে যায়, আমি তো খুলতেই পারি না, আমার খুলতে দিলে কেটে দেবো সব। এই টাইমটা যদি আমি নিতাম, সরো 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 সরো, তোমাদের হবে না, সরো 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 সরো। খুলছে না, না কেটেই ভালো, কেটেই ভালো। এরকম বস্তাগুলো বৌদি নিয়ে যায় জানো তো, গিয়ে ওই মেয়েদের দেয়, ওই মেয়েরা জুড়ে যারে কী সব করে। মা লক্ষ্মী আগের বাড়িতে এনেছিল জিরা কাঠি। তোমরা হয়তো বলবে এই তো সেদিনকে নিয়ে এলে, এত চাল খেয়ে নিলে। এই তো শ্রাবণী সেদিনকে দেখালে, এর মধ্যে এত খেয়ে নিলে। বলুটা খায়, আলাদা করে তো আসে না। তোমরা অনেকেই দেখেছো আমার চালের জায়গা, এই রকম বালতি যে কত আছে আমাদের, কি করবো বলো, ইউটিলাইজ করতে হবে তো বলো। এই সব বালতিগুলো থাকতে আমি কেন আজ কিনতে যাব একটা জিনিস, ওই জন্য ওইগুলোতেই রাখি। আর এদিকে চাপিয়ে দিয়েছি রাত্রিরের রান্না। আর তোমরা অনেকেই বলেছো, তার সঙ্গে আমার মাও বলেছে যে আজকে খাবার পর যদি থাকে তাহলে একটু ভালো করে দুধ দিয়ে ফুটিয়ে রাখবে, একটু চিনি দিয়ে আর একটুখানি গুড় দিয়ে। তোমরাও বলেছো, দুজন বলেছো
যে দিদি একটুখানি ফুটিয়ে রাখবে, তাহলে খেতে দেখবে ভালো লাগবে। মানে এগুলো কি বলে, চিতই পিঠে, চিতই পিঠে বলে তো, আজকে আবার বলে, অনেকে বলে চিতই পিঠে। আর দেখো তোমাদের দেখাচ্ছি, দিনের বেলা থেকে দুধটা দুবার জাল হয়ে গেল, তোমাদের দেখালাম না দুধটা দিয়ে একটা জিনিস করব। এই পিঠেগুলো দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে রেখে দেবো, এটা পরের দিন খাবো। বলেছে ওভারনাইট রাখবি, আমার মাও বলেছে আর তোমরাও বলেছো সারা রাত রাখবে, তারপরের দিনকে খাবে। এবার এটার সঙ্গে একটুখানি ফুটে এবার রাত্রেবেলায় একটুখানি চিকেন আছে কুচুমের জন্য, আর আমার রুটি আছে, কটা রুটি সেঁকে নেবো। ওই যে করেছিলাম সেই কতগুলো আছে। আমাদের বাড়িতে কি ব্যাপার বলো তো, ওই যে গরম গরম রুটি করবে খাবে এটা নয়, রুটি হলেই হলো, ওগুলোকে একটুখানি সেঁকে দেবো। আর একটুখানি সাদা আলুর তরকারি করেছি, আর প্রভু এনেছে মিষ্টি। এই হবে আজকে রাত্রেবেলায় রান্না। আর চাল ফুরিয়ে গেছিলো, ব্যক্তিকে তো একবার বললে হয় না, একা কথা আমাকে বলেছে বলেই যাবে, যতক্ষণ না আসবে তুমি বলেই যাবে। যদি ভুলে যেতাম তো হয়ে যেত। চালটা চলে এলো বাবা, শান্তি, এদিকে পিঠেটাও হয়ে গেল। আজ হচ্ছে সোমবার, কুচুমের অঙ্ক পরীক্ষা। সকালের সমস্ত আমার যা কাজ হয়ে গেছে, তারপরে বাইরে এসেছি, হ্যাঁ ভালো করে দেখে নিচ্ছি। এইবার দেখো রোদ মানে বাড়ছে তো, এবার গাছগুলো একটুখানি ঝিমিয়ে যাচ্ছে। তবে দুদিন জল দিইনি। পিটুনিয়াতে প্রতিদিন জল দিতে হয় না, পিটুনিয়াতে জল প্রতিদিন দিলে পিটুনিয়া তাড়াতাড়ি মানে নষ্ট হয়ে যায়। আর ইমপ্রেশনও তাই, মানে 1-1.5 দিন পর জল দিলে খুব ভালো হয়। মানে সকাল থেকে জলটা দিলাম না, সন্ধ্যাবেলায় মানে তারপরের দিনকে সন্ধ্যাবেলায় দিলে খুব ভালো কাজ হয়। আর একজন বলেছো যে কৃষ্ণের গানটা কোন ভিডিওতে আছে সেটা বলেছো। আচ্ছা আমি ভালো করে দেখবো, কুচুমের পরীক্ষা চলছে তো, আমি ভালো করে দেখবো, তুমি টাচে থাকবে ভিডিওর, অবশ্যই তোমাকে জানিয়ে দেবো। ছেলেটা গেছে বাথরুম, ঘরটাতে ঢুকতেই দিচ্ছে না, ছেলেটা গেছে বাথরুম। এই তালে আমি ভাবলাম যে না, এবার কাজবাজগুলো মানে এই ঘরটা একটুখানি পরিষ্কার করে নিই। দেখেছো সব ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। মানে আর ওর শুধু মানে যেটুকু সময় আছে সেটুকু সময় জ্যামিতিগুলো দেখবে। আর বললাম আর কী দেখবি, বলছে একটুখানি জ্যামিতিটা একটুখানি দেখবো আর সমস্ত ঠিকঠাক করে নেবো। বললাম আচ্ছা ঠিক আছে, তবুও একটুখানি সাইডে রাখবো। আর এগুলো তুলে একটুখানি বাসি ঘরটা তো, একটুখানি ঝাঁট দিয়ে নিই, ঝাঁটটা দিয়ে বিছানাটা তুলে নিই। ও বাথরুমে গেছে, ততক্ষণ আস্তে আস্তে আমার এই কাজগুলো হয়ে যাবে। না হলে বলবে তুমি সব তুলে দিয়েছো ঘরে ঢুকতেই দিচ্ছে না। আর ও বাবা বলছে থাক, যেমন আছে তেমন থাক, কিচ্ছু করতে হবে না। আর তা বললে হয়, বাসি ঘর। আরে দেখো বাপ বেটা দুজনেই এখনও মনে হচ্ছে ডিসেম্বর মাস। এই মোটা কম্বলগুলোকে কী করে গায়ে দিয়ে সই গো, মানে কি বলবো, আমার তো ওদের ঘরে দেখলে আমার গরম করে। আমি বললাম এখন আর এত ঠান্ডা নেই, এগুলো গায়ে দিয়ে শুস না, পেট গরম হবে। কে বলবে, ওই বাপকা বেটা সিপাইকা ঘোড়া, ও বাবাও ওইরকম মোটা কম্বল গায়ে দেয়, ছেলেও এখনও মোটা কম্বল গায়ে দেয়। আর গরমকালে যে এদের কি গরম পড়ে, মানে কি বলবো এদের, মানে কি বলবো, দেখলে কষ্ট হবে তোমার। মানে শীতকালে প্রচণ্ড শীত, গরমকালে প্রচণ্ড ঠান্ডা। আমিও এক অদ্ভুত পাবলিক। আমি তো মানে কি বলবো, আমি আবার এখন বিছানার চাদর গায়ে দিচ্ছি জানো, আমি আর ওই পাতলা ব্ল্যাঙ্কেটও গায়ে দিতে পারছি না, আমার গরম করছে। যাই হোক, সমস্ত ঘরদোর পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নিয়ে ঝাঁট দিয়ে দেবো। তারপরে মোছা হয়তো হবে না, এই ঘর এখন মোছা হবে না। তারপরে আবার তোমরা তো মানে সেটা অফ ক্যামেরায় হয়েছে, এটা তো অন ক্যামেরায় হচ্ছে, অফ ক্যামেরায় হয়েছে। আবার ওই মাদুরটাকে পেতে ওইগুলোকে আমি আবার ঠিকঠাক করে রেখে দেবো, নাহলে অবস্থা আমার খারাপ। হ্যাঁ বুঝলে তো ও মানে আমি তাড়াহুড়ো করছি, ও বেরিয়ে আসার মধ্যেই আমাকে এই কাজগুলো করে নিতে হবে। বালিশের ওয়ারটা কালকে জোর করে খুলে নিয়েছি, বালিশের ওয়ারটার কালকে মানে কি বলবো, ওয়ার ছাড়াই শুয়েছে। হ্যাঁ ওয়ারটা দিয়ে দিই, ওয়ারটা দিয়ে দিই। আর এই বালিশটাই ওর পছন্দ, এই বালিশটা ছাড়া অন্য বালিশ কিছুতেই নেবে না। বললো আজকে লাগাতে হবে না, ছেড়ে দাও। বাবাও বললো ছেড়ে দাও, কেন ছেলেটাকে ডিস্টার্ব করছো, ছেড়ে দাও। ব্যাস আজকে ওয়ারটা লাগিয়ে দিলাম, শান্তি। আর এখানে এবার সোমবারের আজকে পুজো করব। স্নান টান হয়ে গেছে, পুজো করব। তোমাদের সামনে এসে একটু গল্প করতে পারছি না এই কটা দিন, হ্যাঁ তবে হ্যাঁ
করব, পরীক্ষা হয়ে গেলে অনেক গল্প করব। আর আমি বলেছিলাম 2টো করে গোলাপ প্রত্যেক দিন দেবো। অনেক গোলাপ ফুটছে, সাদা গোলাপ গাছটায় প্রচুর গোলাপ ফুটছে, এত গোলাপ ফুটছে, না দিলে হয় গোপালবাবুকে বলো? গতকাল ভিডিওটা এরকম পজিশানে শেষ করেছিলাম, আজকেও ঠিক এরকম পজিশানে শেষ করছি। তোমরা বলতো এখনও সেমন শীত করছে, আমার একটু গায়ে জ্বর মতো লাগছে জানো। আমার মনে হচ্ছে মানে কি বলবো, শরীর টরীর খারাপ হবে খুব, মাথাটাও দপদপ করছে, ঠান্ডা লেগেছে। সিঁদুর পরিনি, সিঁদুর পরতে হবে। দেখো, তোমাদের সঙ্গে সব কথা শেয়ার করি, এটাও শেয়ার করছি। হ্যাঁ, প্রভু আমাকে কালকে এসে বলছে একটা কথা, তা আগেও বলেছে। একজন আছে, তার আগে তোমাদেরকে বলে নিই যে এমন কতগুলো ব্যক্তি আছে না, যারা নিজের বাড়ির খবর খুব একটা জানে না, কিন্তু অপরের বাড়ির খবর জানার কৌতূহল তাদের খুব বেশি। তুমি খোঁজ নিয়ে দেখবে, তোমরা খোঁজ নিয়ে দেখবে তার বাড়িতে গলদে ভর্তি, মানে ঠিকঠাক নেই, সেই ব্যক্তি আবার কিন্তু অপরের বাড়ির খোঁজখবর নিতে চায় একটুখানি বেশি। আর এইসব মানুষগুলো না, মানে গীতা টিতা তো পড়েই না, ধারে কাছেই যায় না। এসব মানুষদের গীতা কিনে পড়ানো উচিত, যে আবার পড়ো, এসবগুলো পড়ার দরকার। দেখো, আমরা যে বেকার কষ্ট পাই, আমরা যে দুঃখ কষ্ট, আমরা যে এত কিছু পাই না, তোমরা যারা কেনুনি, আমার রিকোয়েস্ট, বাংলা অনুবাদটা কিনে একটু পড়বে মাঝে মাঝে সময় পেলে, যে আমরা যে বেকার যে কষ্টগুলো পাই না, ওই কষ্ট থেকে অনেকটা রিলিফ পাবে। আমরা না অনেক কষ্ট নিজেরা তৈরি করি। ওই 18 দিনে শ্রীকৃষ্ণজি কত কী দিয়ে গেছেন, কত কী বলে গেছেন আমাদেরকে, বাঁচার উপায় বলে গেছেন। আমরা পড়ি না সেগুলোকে অ্যাভয়েড করি, তো অন্য কিছু পড়তে যাই। মানে কি বলবো, আমি তো পড়েছি, আমি দেখেছি, উপলব্ধি করেছি। তোমরা যারা পড়েছো তারা নিশ্চয়ই উপলব্ধি করেছো, তাদেরকে মানে বোঝাতে হবে না। তা প্রভু আগেও কতদিন কথাটা বলেছে জানো, এই ব্যক্তিটার সঙ্গে দেখা হলেই না আমাকে কীরকম হার্ড করে কথা বলে। আমি যে হয়তো তোমাকে হিংসা করে, ওই জন্য এরকম বলে, বলছি জানি না। হ্যাঁ, আমি তো ভালোই চাই, কিন্তু ভালোই বাসি ওনাকে। মাঝে মাঝে চা খাই, উনিও চা খাওয়ান। চা খেলাম, কেমন আছো না আছো কুশলাদি জিজ্ঞাসা করার পরই এমন ঠুকে ঠুকে কথাগুলো বলে না, আমার খুব খারাপ লাগে। খারাপ লাগে কেন? যদি কথাটা অবান্তর হয়, যদি কথাটা মিথ্যে হয়, অবান্তর হয়, হ্যাঁ, তারপরে বেসলেস হয়, তুমি কষ্ট পাবে কেন? বলছি কেমন কেমন যেন, আমি যে মানুষটাকে অ্যাভয়েড করবে, একদম অ্যাভয়েড করবে। এইসব মানুষকে 10 হাত দূরে থাকা দরকার জানো। বলছে হ্যাঁ, এবার থেকে তাই করতে হবে। কালকেও যেন দেখা হয়েছে, দেখা হওয়ার পর আমাকে বলছে শোনো, বলছে, আমি দেখি একটুখানি সরে সরে যাচ্ছি, শোনো, হ্যাঁ দিলীপ, শোনো, তোমার ছেলে কেমন পরীক্ষা দিচ্ছে, এবারে মাধ্যমিক দিচ্ছে তো? বলছে হ্যাঁ। কেমন পরীক্ষা দিচ্ছে? বলছে দিচ্ছে, হ্যাঁ ভালোই দিচ্ছে। বলছে হ্যাঁ, তোমার ছেলেটা শুনেছিলাম তো খেলাই ভালো, তো দেখো গাইড করবে কিন্তু, খুব ভালো করে গাইড করতে হবে। হ্যাঁ, ছেলে মানুষ করা কিন্তু অত সোজা নয়। বলছে আমাকে দিয়ে এমন খুঁচিয়ে কথা বলছে, হ্যাঁ, বা এমন ধরনের কথাগুলো বলছে, আমি তো ওটা অন্য কথা, তোমার যেটা আছে ওর হয়তো সেটা নেই, সেখান থেকে ও জ্বালাই কথাগুলো বলছে। তো তুমি বেশিক্ষণ কথা শুনেছো কেন? চলে আসবে, শুনবে না কথা। বলছে না, এবার না একটা এবার কিন্তু দেখো, আমাকে বললে আমি কিন্তু বলবোই। আমি বলছি হ্যাঁ বলবে, এটা 26 সাল, মনে রেখে দেবে, 26 সাল। এখানে তুমি তোমার বসকে শুধু চটাবে না, তোমার বসকে তুমি শুধু চটাবে না, এটা রবির সাল। তাছাড়া বাদ বাকি যদি সাধারণ ব্যক্তি মাথার ওপর উঠে কোনো কথা বলতে যায়, তাকে লেসন দিয়েই ছাড়বে, নাহলে কিন্তু তুমি এই 26 সালে একদম ডাউন হয়ে যাবে। আমাদের সময় ডাক্তারি পড়া, ইঞ্জিনিয়ারিং পড়াটা একটা বিশাল ব্যাপার ছিল। ডাক্তারি পড়াতে কোনো দিন ভেজাল হতো না। এখন তো মানে ডাক্তারি পড়াতেও প্রশ্ন লিক হয়ে যাচ্ছে, এখন ভেজাল বেরোচ্ছে। হ্যাঁ, সুতরাং এই বাবা যা কোনো দিন হয়নি, তাও এই জামানায় দেখতে পাচ্ছি। আমি তুমি সেটাই বলবে যে যেটা কোনো দিন হয়নি সেটাও তো এই জামানায় দেখতে পাচ্ছি। সুতরাং ভবিষ্যতে আমি চিন্তা করি না, ছেলেকে মানুষ করব, হ্যাঁ, তারপরে যা হবে দেখা যাবে। আর এইটা তুমি ওনাকে বলে আসবে, ছেলে ভালো হোক, খারাপ হোক, মাঝারি হোক, যাই হোক, আমার ছেলে, আমি বুঝে নেব। আর আপনার কাছে বাড়ি হাতে আমি পাঠাবো না,
চিন্তা নেই। এটা বলবে, বলছে হ্যাঁ এবারে সেটাই বলবো, এই করবে তাই করবে। এসব অনেক লেকচার দিচ্ছে। এমনি এখন তো কাজের চাপ, বাবুর গেছে মাথা গরম হয়ে। শোনো, একটা কথা বলছি, আমাদের কাছে একজন এসে বছর দুয়েক আগে, মানে কি বলবো, আনন্দের সঙ্গে দুঃখ প্রকাশ করছেন। আনন্দও হচ্ছে ওনার, আবার দুঃখ প্রকাশ করছেন। ওনার 3টে ছেলে। বলছে দিলীপ, আমার 3টে ছেলেই খুব ভালো পড়াশোনায় ছিল, এবং আমি খুব ভগবানের কাছে চেয়েছিলাম আমার 3টে ছেলে যেন জিনিয়াস হয় এবং যেন বিদেশে থাকে, এদেশে নয় বিদেশে থাকে। বলছে মেজো ছেলেটা বিদেশে যাবে না, ওর মা পাঠাবে না, ছেলেটাও যেতে চাইবে না, আমি জোর করে পাঠালাম। এখন 3টে ছেলেই আমার বিদেশে। দেশে আসে না দিলীপ, হ্যাঁ 2 বছর 3 বছর পর পর দেশে আসে, সপ্তাহে একটা দিন ফোন করে, তাও 5 মিনিট। এখন তাই ভাবি যে মানে কি বলবো, জেদ করেই ছেলেটাকে পাঠালাম। খুব ভুল কাজ করেছি। ওই ছেলেটা যদি আমার কাছে থাকতো, অন্তত মরার সময় একটুখানি জল পেতাম। আর দেখো মরার সময় তো জল পাবোই না, বডি হয়তো হাফ পচে যাবে, তারপরে ছেলেরা এসে পৌঁছাবে, এটাই স্বাভাবিক। তাই বলবো ভবিষ্যতে যা হবে, যেটা হবে ভগবান যেটা করবেন সেটাই সাবলীলভাবে মেনে নেবে, জোর জবরদস্তি কিছু করবে না। সেই ব্যক্তিটার কথা বলছে, আমার ছেলেটা যদি আমি কাছে রাখতাম, ওদের মতো হয়তো মাঝারি, অত বড় চাকরি করতো না, মাঝারি চাকরি করতো, অন্তত এখানে থাকতো, বুঝলে। 26 সাল, মানে কি বলবো, শুধু বসের কাছে, যারা চাকরি করো বা যারাই করো শুধু বসের কাছে, বসকে খোঁচাবে না। তাছাড়া বাকি যারা মাথার ওপর উঠতে যাবে তাদেরকে একটু দমিয়ে দেওয়াটাই কিন্তু 26 সালের প্রেডিকশান, বুঝলে। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে, অনেক বক বক করবে না।